হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো গল্প ফ্রেম বিডি, যেখানে আমরা শেয়ার করি রহস্য ঘেরা কাহিনী ও সিনেমার ব্যাখ্যা। আজ আমরা ব্যাখ্যা করব সদ্য মুক্তিপ্রাপ্ত হরর থ্রিলার মুভি মা। তাই ভিডিওটি লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, এক্সপ্লেনেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। মুভির শুরুতেই আমরা একটি গ্রামে মা কালীকে পুজো করতে দেখি এবং একই সময়ে গ্রামের কোনো একটি কোণে জন্ম নেয় যমজ দুইটি শিশু, একটি ছেলে এবং একটি মেয়ে। মেয়ে সন্তান জন্মানোর খবর শুনেই বাড়ির মালিক ভয় পেয়ে যায়। এরপর তারা তৎক্ষণাৎ গ্রাম সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে যায়, যেখানে একটি বৃদ্ধ গাছের নিচে এক মহিলা সেই শিশু কন্যাটিকে বলি দেয়। কারণ এই পরিবার ও গ্রামবাসীদের ধারণা মেয়ে সন্তান মানেই অভিশাপ, ছেলে সন্তান নয়। কিন্তু কেন এমন ধারণা, এটাই আমরা জানতে পারবো ধীরে ধীরে। 40 বছর পরে আমরা একটি পরিবার দেখি, স্বামী শিবশঙ্কর, স্ত্রী আনিষ্কা এবং তাদের মেয়ে শ্বেতা। একদিন শ্বেতা বলে তার স্কুল বন্ধ, সবাই নিজের নিজের গ্রামে যাচ্ছে, তারাও গ্রামে যেতে চায়। কিন্তু শিবশঙ্কর তাকে স্পষ্ট জানিয়ে দেয় তারা নিজেদের গ্রামে যেতে পারবে না। রাতে শিবশঙ্কর তার স্ত্রীকে বলে এখন সময় এসেছে শ্বেতাকে সত্যি কথা বলার, কিন্তু আনিষ্কা বলে শ্বেতা এখনো ছোট, বুঝবে না। ঠিক তখনই শিবশঙ্করের গ্রাম থেকে ফোন আসে, তার বাবা মারা গেছেন। শিবশঙ্কর গ্রামে ফিরে গিয়ে তার বাবার শেষ কার্য সম্পূর্ণ করে এবং গ্রামের প্রধান জয়দেবকে জানায় সে পুরনো বাড়িটি বিক্রি করতে চায়। এখানে সে গ্রামের মানুষদেরকে বলে তার কোনো মেয়ে নাই, একজন ছেলে আছে। সে মিথ্যা বলে। জয়দেব তখন বলে আমার সব জানা আছে, ভয়ের কিছু নাই। রাতে শহরে ফেরার পথে শিবশঙ্করের গাড়িতে ঘটে এক অদ্ভুত ঘটনা। গাছপালা এসে গাড়ি থামিয়ে দেয় এবং শিবশঙ্করকে মেরে ফেলে, তার দেহ জ্বালিয়ে ফেলে। বোঝা যায় কোনো অশরীরী শক্তি তাদের পরিবারকে হত্যা করতে চাইছে। এই খবরে আনিষ্কা ভেঙে পড়ে। কিছুদিন পরে জয়দেব ফোন করে, একজন বাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেছে। আনিষ্কা রাজি হয় এবং শ্বেতাকেও তার সঙ্গে নিয়ে যায়। তারা গ্রামে গেলে বাড়ির দেখভালকারী বিকাশ, তার স্ত্রী নন্দিনী এবং তাদের মেয়ে দীপিকার সঙ্গে দেখা হয়। শ্বেতা ও দীপিকা বন্ধুত্ব হয়ে যায়। এখানে আনিষ্কা জানতে পারে বাড়ির পাশের কালী মন্দিরটি বহু বছর ধরে বন্ধ হয়ে আছে। এটি কেবল তাকে দিয়েই খোলা সম্ভব, যাকে মা কালী স্বপ্ন দেখা দেয়। একদিন শ্বেতা ও দীপিকা একটি পুরনো গাছ দেখতে পায়, যা শ্বেতা তার ট্যাবে আঁকেনি অথচ উপস্থিত ছিল। এটি ছিল সেই বলিদানের স্থান। ধীরে ধীরে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। দীপিকা হারিয়ে যায়। পুলিশ এসে তদন্ত করে এবং গ্রামবাসীরা বলে এই গ্রামের মেয়েরা যখন প্রথমবার মাসিক শুরু করে তখন এক দৈত্য এসে তাদের নিয়ে যায়। এগুলো সব শুরু হয় শিবশঙ্করের বাবার মৃত্যুর পর থেকে। এক রাতে আনিষ্কা তার মেয়েকে সত্যিটা জানায়। রক্তবীজকে মারতে গিয়ে মা কালী তার রক্ত ফেলে দেন। সেই রক্ত থেকেই জন্ম হয় অংশুকা নামে এক দৈত্যর। সে মেয়েদের ব্যবহার করে, নিজের প্রজাতি বাড়াতে চায়। সে তা সেই বংশেরই অংশ, যাদের মধ্যে মা কালী শক্তি দিয়েছিলেন। তাই দৈত্য তার পিছু নিয়েছে। অবশেষে আনিষ্কা স্বপ্নে দেখতে পায় মা কালীকে এবং মন্দির খুলে পূজা শুরু করে। মা তাকে আশীর্বাদ দেন। আনিষ্কা সে তাকে বাঁচাতে দৈত্যের সঙ্গে লড়াই করে। জয়দীপ আসলে সেই দৈত্য অংশুকা হয়ে ওঠে। সে শ্বেতার শরীরে নিজের বীজ প্রবেশ করাতে চায়। আনিষ্কার রক্ত মাটিতে পড়লে পূর্ববলী হওয়া মেয়েদের শক্তি তার মধ্যে প্রবাহিত হয় এবং শক্তিতে জয়দেব অংশুকাকে ধ্বংস করে ফেলে। তবে শেষে আনিষ্কা জানতে পারে সে তার শরীরে অংশুকার বীজ রয়ে গেছে। সে দোটানায় পড়ে যায়, কাকে বলি দিবে। দৈত্যের বীজ মুছে গেছে, মা কালী রক্ষা করেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প মা মুভি থেকে, যেখানে ভয় আর নিঃশ্বাস একসঙ্গে চলে। যদি গল্প ভালো লেগে থাকে তাহলে একবার লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্প ফ্রম বিডিএর, কারণ সামনে আসছে আরও রহস্য মোড়ানো গল্পের ব্যাখ্যা। দেখা হবে পরের এক্সপ্লেনেশনে। ততদিন ভালো থেকো আর মনে রেখো